দিকে দিকে যেভাবে হিংসা, হানাহানি, মারামারি এবং সদ্য ঘটে যাওয়া আমাদের প্রতিবেশী দেশ, অনেকের কাছেই তাদের জন্মস্থান, অনেকের কাছেই তাদের প্রাণের স্থান। বিশেষ করে আমরা মহিলারা যে শাড়ি পরতে পছন্দ করি তার পীঠস্থান বলি আমরা সেই দেশকে। সেখানে যেই এই মুহূর্তেই যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং বিগত বেশ কিছুদিন থেকেই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ, সেইখান থেকে দাঁড়িয়ে কবিগুরুর এই স্বদেশ চেতনার বাণী আমাদেরকে আরও একবার সশক্ত করবে, নিজেদের দেশকে ভালোবাসার জন্য, নিজের মন মানসিকতা একেবারে একাগ্র রাখার জন্য। সুরাঞ্জলির আজকের অর্থাৎ সপ্তম বার্ষিক অনুষ্ঠানের শেষ নিবেদন, রবি স্বদেশ চেতনায় সহস্র প্রাণ। রবি স্বদেশ চেতনায় সহস্র প্রাণ। শুরু হচ্ছে সঙ্গীতালেখ্য। মানুষের যে কটি হৃদয়বৃত্তি শিল্প ও ললিত কলাকে প্রভাবিত করে, সাজাত্যবোধ ও স্বদেশপ্রীতি তাদের মধ্যে অন্যতম। সর্বজনীন মানবতার প্রথম পর্বই হল দেশপ্রেম বা স্বদেশপ্রীতি। যে কোনো দেশের সঙ্গীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বদেশকে মাতৃরূপে বন্দনা করে স্বদেশ চেতনার একটি বিশেষ ভূমিকা আছে। পরাধীন ভারতের একটি বিশেষ সময়কালে রবীন্দ্রনাথের জীবন আবর্তিত হয়েছিল। তাই সেই সময়ের বিভিন্ন ঘটনা, রাজনৈতিক বিক্ষোভ প্রভৃতি কবিকে যেভাবে বিচলিত করেছিল, তারই ছবি ফুটে উঠেছে কবি লেখনীতে। কবির সেই সব সৃষ্টি সময়কালের গণ্ডিকে অতিক্রম করে আজও সমানভাবে প্রাসঙ্গিক। বঙ্গভঙ্গের সময়ই আমরা রবীন্দ্রনাথকে প্রত্যক্ষ জননেতা হিসেবে দেখতে পেয়েছি। সেই সময় তিনি দেশকে মাতৃরূপে বন্দনা করে সমগ্র দেশবাসীকে একজোট হয়ে প্রতিবাদের লড়াইয়ে সামিল হতে উদ্বুদ্ধ করেছিলেন। বর্তমানে আমরা এক অদ্ভুত অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছি। এই সময়ে কবির সেই সব দৃপ্ত সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক। তার প্রতিবাদের ভাষা আজ সমবেত কণ্ঠে উচ্চারিত হোক। রবি স্বদেশ চেতনায় সহস্র প্রাণ, এই আলোক্যর মধ্যে দিয়ে।
স্বজাত্যবোধ বা স্বদেশ চেতনা কেবলমাত্র পরাধীনতার বন্ধন মুক্তির জন্যই নয়, যে কোনো সমসাময়িক রাষ্ট্রীয় সমস্যার জন্য প্রযোজ্য হতে পারে। সমসাময়িক সমস্যাগুলি স্বাজাত্যবোধের উন্মেষ ঘটায় ও প্রতিবাদের জন্ম হয়। কবির বেশিরভাগ দেশাত্মবোধক গানই স্বদেশবোধের দৃপ্ত অক্ষর ও দেশজ সুরের অপূর্ব মেলবন্ধন ঘটেছে, যে কারণে এই গানগুলি আজও আমাদের প্রাণের সুরকে আন্দোলিত করে। রবীন্দ্রনাথের রাজা নাটকে প্রজাদের কণ্ঠে গীত একটি গানে গণতান্ত্রিক ভাবনার অপূর্ব একটি ছবি দেখতে পাওয়া যায়, যে ছবিটি গণতান্ত্রিক দেশের একটি আদর্শ ছবি। এই গানটি সময়কালের গণ্ডিকে অনায়াসে পার করে আজও সমান প্রাসঙ্গিক। কবি পরে গানটিকে গীতবিতানের স্বদেশ পর্যায়ে স্থান দিয়েছেন। আমরা
এবার সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখিনি কেউ কোনো অসত্যি, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। গণতন্ত্র মানে হল নারী পুরুষ নির্বিশেষে সর্বসাধারণের সব কিছুতে সমান অধিকার। কিন্তু কখনো কখনো সেই মিথ ভেঙে যায়, আর তার ফলে সর্বসাধারণের মনে বিশেষ অসন্তোষ তৈরি করে। সেই অসন্তোষ জন্ম দেয় প্রতিবাদের। প্রতিবাদ ক্ষোভের আগুন জ্বালায়। স্বাধিকার খর্ব হলে না পাওয়ার তীব্র যন্ত্রণায় ক্ষোভের জন্ম হয়। ক্ষোভ থেকে বেদনাস্ত্র ঝরতে থাকে। মানুষ এই সহজাত হৃদয় বৃত্তিকে অস্বীকার করতে পারে না। এর সঙ্গে প্রতিবাদের আগুন মিশে থাকে। কবির সুন্দর লেখনী এই অবস্থাতেও প্রতিবাদের ভাষা জুগিয়ে যায়। চোখের
শাসক ও ক্ষমতাশালীরা প্রতিবাদের আগুনকে নিভিয়ে দিতে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেই প্রতিশ্রুতির ফলে অনেক সময় আন্দোলন দ্বিধা বিভক্ত হয়। সেই পরিস্থিতিতে মনে হয় দেশমা প্রতারিত হচ্ছেন। কবিগুরুর মনেও এমন অনুভূতি তৈরি হয়েছে। এখনো সাম্প্রতিক কোনো ঘটনা পরিস্থিতি আমাদের মনে এমন ভাবনা এনে দেয়। 1886 সালে কবির লেখা একটি গান তাই এই সময়ও খুবই প্রাসঙ্গিক। কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন যে আছো গো মা তুমি তো দিতেছো মা যা আছে তোমারি, স্বর্ণ শস্য যত জাহ্নবী বাড়ি, জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী। এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। প্রতিবাদ চলাকালীন অনেক সময় মনে ভয় এসে দানা বাঁধে। ভয় হয় অন্যায়ের প্রতিকার আদৌ হবে কিনা, কিংবা প্রতিবাদ করতে গিয়ে আরো কিছু হারাতে হবে কিনা। কবি যখন বঙ্গভঙ্গ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তখনও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সর্বসাধারণকে বরাভয় জুগিয়েছেন তাঁর লেখনীর মধ্যে দিয়ে, যা আজও আমাদের সাহস যোগায়। নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে এই দ্বার, ভুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বারে। নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে এই দ্বার, ভুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা, সুপ্তি নিশীথ করিস যাপনা। ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা, সুপ্তি নিশীথ করিস যাপনা। বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। নাই নাই ভয়, স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ছন্দ
স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মাঝেও অনেক সময় সংশয় তৈরি হয়। এই সংশয় জন্ম নেয় আমাদের চিরাচরিত জীবনবোধের সংকোচ থেকে। আবহমান কাল ধরে এই সংকোচ বোধ তৈরি হয়ে আসছে। এই সংকোচের অদ্ভুত বিহ্বলতার জন্ম দেয়, যা আত্মসংশয় তৈরি করে, আমাদের মনকে দুর্বল করে তোলে। সংকোচের এই বেড়াজালকে ভেঙে এগিয়ে যেতেই কবিগুরুই আমাদের শিখিয়েছেন। অন্যায় হলে, স্বাধিকার খর্ব হলে তার বিরুদ্ধে গর্জে ওঠা মানুষের সাধারণ ধর্ম। সবসময় প্রতিবাদের ফলস্বরূপ প্রতিকার মেলেও না। স্বাভাবিকভাবেই তার থেকে হতাশা তৈরি হয়। কিন্তু মনের অদম্য ইচ্ছা আর সর্বস্ব পণ করা প্রতিবাদে কাঙ্ক্ষিত জয় আসবেই। সেই ভরসাতেই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রেখে লড়াই করে যেতে হবে। হবে
প্রতিবাদের লড়াইয়ের পথ বড়ই কঠিন। এই পথে অনেক সময়ই পাশে কাউকে পাওয়া যায় না। আত্মশক্তি নিয়ে লড়াই করতে যে জোর লাগে, অনেকেই সেই সাহস জুগিয়ে উঠতে পারেন না। কবির ভাবনায় তখন এককভাবেই লড়াইয়ে এগিয়ে যেতে হয়। শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি কহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একক লড়াই করতে গিয়ে স্বাভাবিকভাবেই মন ভেঙে আশাহত হতে হয়। তবু হাল ছাড়া চলে না। ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রে ঘা, ততই যে ঢেউ উঠবে। তাই সব কঠিন অবস্থাকে পেরিয়েও লড়াইয়ের পথে থাকতেই হবে। তোরা কোনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি চলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। দীর্ঘদিন অন্যায়ের প্রতিকার না হলে তা এক কঠিন জাতীয় সমস্যার সৃষ্টি করে। তখন সর্বস্ব পণ করেই প্রতিবাদের পথ ধরতে হয় এবং
জোটবদ্ধ হয়ে পথে নামতে হয়। কবির ভাষায়, অন্তরে তোর আছে কি যে, নেই রটালি নিজে নিজে, ওরে কে যে তোরে কি বলেছে, নেই বা তাতে টল্লি। আমরা পথে পথে যাবো সারে সারে, তোমার সঙ্গে ফিরিব দাঁড়ে দাঁড়ে। আমরা পথে পথে যাবো সারে সারে, বলবো জননীকে কে দিবি দান, কে দিবি ধান, তোরা কে দিবি দান। হারে গেছে কব বারে বারে, তোদের হারে গেছে কব বারে বারে। আমরা পথে পথে যাবো সারে সারে, তোমার সঙ্গে ফিরিব দাঁড়ে দাঁড়ে। আমরা পথে পথে যাবো সারে সারে। 1905 সালে বঙ্গভঙ্গের আগে যে অসহনীয় কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সর্বসাধারণকে বাধ্য করেছিল কঠিনতর আন্দোলনের পথে যেতে। কবিগুরুর লেখনী ও দৃপ্ত নেতৃত্ব সেই সময় আম জনতার মনে সাহস জুগিয়েছিল। তাঁর গানে হতাশা কাটিয়ে ওঠার যে মন্ত্র আছে, তা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আনন্দ ধ্বনি জাগাও গগনে, কে আছো জাগিয়া, উড়বে চাহিয়া, বলো উঠো উঠো সঘনে, গভীর নিদ্রামগ্নে। জাগাও আনন্দ ধ্বনি জাগাও। হ্যালো তিমির রজনী চায়, হাসে উষা নবজ্যোতির্ময়ী, নব আনন্দে নব জীবনে। ফুল কুসুমে মধুর পবনে, বিহগ কলকুজনে। আনন্দ ধ্বনি জাগাও। হ্যালো আষাঢ় আলোকে, জাগে শুকতারা, উদয় চল পথে, কিরণ কিরিটে তরুণ তপন, উঠিছে অরুণ রথে। চলো যাই কাজে, মানব সমাজ
যেন চিহ্ন চিহ্ন পড়ো নবসাজ আরম্ভ করো জীবনের কাজ সরল সবল আনন্দ মনে অমল অটল জীবনে সরল সবল আনন্দ মনে অমল অটল জীবনে আনন্দ ধ্বনি জাগাও। প্রতিবাদের লড়াইয়ে প্রতিরোধ আসবেই। আবহমান কাল থেকেই শাসক ও শক্তিশালীরা প্রতিবাদের বিপক্ষে প্রতিরোধ তৈরি করেছে। রবীন্দ্রনাথ সর্বশক্তিমান ঈশ্বরকে শক্তির আধার মনে করতেন। পরমেশ্বরের সেই শক্তিকে খণ্ডন করা বা তার প্রতিরোধ করা অসম্ভব। সেই শক্তিকে পাথেয় করে লড়াইয়ের পথে থাকতে হবে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন কানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন কানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বড় নাই রে তোমার, সবে না সেই তার। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। সর্বশক্তিমান ঈশ্বরের নামে শপথ করে দল মত নির্বিশেষে হাতে হাত মিলিয়ে প্রতিবাদের লড়াই করতে হবে। এই পথেই নিশ্চিত জয় আসবে। এই ভরসা নিয়েই আমাদের লড়াইয়ের পথে এগিয়ে যেতে হবে। শেষ হল রবি স্বদেশ চেতনায় সহস্র প্রাণ।